আমার কথা শোনা যাননি? আপনারা একটু ইয়ে করবা, কথা শোনা যাননি আমার? একটু জানাই না প্লিজ। শঙ্করদা নমস্কার, সঞ্জীব বৈদ্য নমস্কার, বিনায়ক নমস্কার, শুভঙ্কর আমার কথা শোনা যাননি? আরম্ভ করতাম নি? ঝিনুক ভট্টাচার্য নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে। তন্ময় এখন আরম্ভ করে দিই আমি। নমস্কার, আমি মানস চক্রবর্তী, বিশ্ব সিলেটি পরিষদের একজন সদস্য। আমি যথাবিহিতভাবে গ্রুপের অ্যাডমিন সহ সবরারে আমি আন্তরিকভাবে আমি আমার বয়স অনুপাতে শ্রদ্ধা ভক্তি জানাইয়া, সমবয়সী যারা তারারে আমি শুভেচ্ছা জানাইয়া, আর ছোট যারা তারারে ভালোবাসা জানাইয়া আমি আজকের প্রোগ্রামটা আরম্ভ করতে চাই। আর হ্যাঁ, এখন কথা হয়েছে এই যেটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমার খুব পছন্দ মতো প্রোগ্রাম। আমরা সবাই আমরা ছোটবেলা হারাই আইছি, বিশেষ করিয়া আমরা যারা 50 বছর বা তার নিচে যারা আমরা, হ্যাঁ 50 বছর বা তার উপরে, 50 বছরের নিচেও হওয়া যায়, 45 46 পরে আমরা যারা বয়সের মানুষ আমরা আমরা একটা রঙিন ছোটবেলা আছিল, যে ছোটবেলা এখন মিসিং করে। এই ছোটবেলাটা এখন আর সেই ছোটবেলা রইছে না। ছোটবেলাটা এখন আমরা মিসিং, মানে আমরা এখনকার বাচ্চারা এই ছোটবেলাটা মিসিং করে, যেটা আমরা রঙিন ছোটবেলা কাটাই আইছি, অনেক রঙিন ছোটবেলা আমরা কাটাই আইছি। হ্যাঁ, আমি আমার বক্তব্য শুরু করার আগে, আমি আমার বক্তব্য না, মানে আমি আমার মনের কথাটা হওয়া শুরু করার আগে আমি 3 বছর আগের আমার একটা ঘটনার কথা আমি কইতে চাই। আর কি কিতা হয়েছে, তখন আমি চাকরি আসলাম, তখন আমি মোটামুটি আমি চলতে পারতাম। তো একদিন আমি তখন শনিবারে আমি মোটামুটি 2:30-2:30টার সময় আমি ঘরে আইতেছি। তো ঘরে আইতেছি, তখন ঘরে আওয়ার মুখে এখানে আমার মামার বাড়ি। তে মামা দেখি, মামা নাই, মামি দেখি উদ্ভ্রান্তের মতন গেটের মধ্যে দাঁড়িয়েছে। আমার দেখি কইল, মানুষ তোমার মামারে পাওয়া যান না রে বা 1 ঘন্টা ধরিয়া। দেখো সাইন, 79 ইয়ার্স বয়স তান, 79 বছর বয়স হয়ে গেছে গিয়া, ঔষধ খাইছেন না কিচ্ছু না, তানরে পাওয়া যান না। আর তান খুব জলিয়াস মানুষ, খুব ফুর্তিবাজ মানুষ। তো আমি কইলাম যে ঠিক আছে, চিন্তা করিও না, আমি লইয়াই আর 10 মিনিটের ভিতরে আনিলি, আর তোমার ঔষধ রেডি করে দাও, তাই নেই। আমরা ওইদিক ক্রস করিয়া ওইদিকে গিয়া একটু উল্টা দিকে গিয়া একটু খালি একটা জায়গা আছে, এখানে মাঝে 8-10 বছরের বাচ্চারা মার্বেল খেলে। গিয়া দিয়ে তাই মার্বেল খেলরা, সাদা ট্রাউজার পরানো, ট্রাউজার দিয়ে পকেট পরে লিছেন মার্বেল দিয়া। আর সব বাচ্চেন তোর মার্বেল তাই, মানে এই বয়সেও তান দেখা যায় একদম একুরেট এইম, তান একুরেট এইমে তাই সব, মানে যেটা যেটা তানরে মানে ইয়ে করিয়া কয়ে দাগাইল, তখন এটা দাগাইল হইতো। তো দাগাইল দিয়া তাই এটা সব ইয়ে করিয়া তাই টুকিয়া সব মার্বেল তান দিয়ে পকেট ভর্তি করে লিছে। ওই শেষে আমি বললাম ঠিক আছে, এটা রাখো, এখন তারার এটা জিনিস দেও, তুমি চলো, মামি অপেক্ষা করো, তোমার 1 ঘন্টা ধরিয়া তুমি বাইরে ঔষধ খাইছো না। ও তানরে লইয়া আইলাম। তে এটা তখন আমার এটা মনে হইল যে এই এই ওটা তো আমরা এখন হারাই লিছি। এই যে সিচুয়েশন যেটা, এই সিচুয়েশন আজকালকার বাচ্চারার মধ্যে নেই। প্রত্যেকটা বাচ্চা একটা গদ বান্ধা রুটিন হয়ে গেছে গিয়া। সকালে ঘুম থেকে উঠিয়া পড়াশোনার চাপ, পড়াশোনার চাপের পরে স্কুলে যাওয়ার চাপ, স্কুল থেকে আবার পরে আবার পড়াশোনার চাপ। এর মধ্যে রবিবারে যদি তার গানের টিউশন থাকে, যদি তার আর্টের টিউশন থাকে, যদি তার ব্যায়ামের টিউশন থাকে, তে তো আর হইছে, তার তো আর সময় হই। কিন্তু আমরা যে ছোটবেলা যেটা পাইয়াইছি, সেই ছোটবেলাটা আমরা এইরকম কাটাইছি না। আমরা পুরা রঙিন ভাবে কাটাইছি। যে রঙিন মানে ছোটবেলা যেটা আর কি, এই ছোটবেলাটা মানে আমরা প্রত্যেকেই আমরা রঙিন ছোটবেলা কাটাইছি। প্রত্যেকেই আমরা যতজন আমরা এখানে গ্রুপের মধ্যে আছি, বেশিরভাগ আমরা সবে রঙিন সব সুন্দর ছোটবেলা আমরা কাটাইছি। এই ছোটবেলাটা এখন নাই। তো আমার বাবা
যেটা আমি কইতে চাই আর কি, আমার বাবা 46 ইংরেজিতে তাই শান্তিনিকেতনে পড়াশোনা করছে। সেই হিসাবে তাইনি কেন ভারতে তাই প্রথম তাকিয়া তাই ভারতে আসে স্বাধীনতা রাখ তাকিয়া। তো স্বাধীনতার পরে তাই তো কেন চাকরি পাইলা, এখানে স্বাধীনতার পরে এখানে চাকরি পাইলা, তাই চাকরি পাইয়া সারিয়া এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, এখন তো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আগে তো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসিল না, আগে তো করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর মিলিয়া খাসার আসিল। তো এখানে তাইন একটা স্কুলে, রামলোচন হাই স্কুল, এখানে তাইন বাংলার টিচার আসলা। হ্যাঁ, তো সকালে ঘুম থেকে উঠিয়া তাইন যাইতে গিয়া, আর আইতে আইতে রাত্রে মোটামুটি কোনোদিন রাত্রে 8টা বাজতো, কোনোদিন আরো একটু যদি ভাগ্য ভালো থাকে আরো একটু আগে আইতা, কোনোদিন ভাগ্য খারাপ থাকলে আরো দেরিতে আইতা। তো এইভাবে তান সোম থেকে শনিবার পর্যন্ত এইভাবে তান খাটত। আর আমরা কিতা করতাম, আমরা পার্শ্ববর্তী স্কুল আছে, আমরা স্কুলও গিয়া সারি কেন পড়াশোনা করতাম। তো এটা তো পড়াশোনার স্টেজের আগের আমরা তখন যৌথ পরিবার আছিল। যৌথ পরিবারটা কেমনে যৌথ পরিবার আছিল, বাবা তো এখানে চাকরি সূত্রে এখানে আসলা, জেঠা মাসে জানাইলা চিঠিপত্র মাধ্যমে যে তুমি এখানে একটা জায়গার ব্যবস্থা করো, আমরা তো বাংলাদেশ থাকতাম না, আমরা এখানে আই যাই, যেহেতু তুমিও আই গেছো, তুমি কেন ভারতে আছো। বাবাই তখন কইলা আপনি আইয়া সারিয়া, তখন মানে ছোট ভাই বড় ভাই তারা আপনি করে কথা কইতা। তো বাবাই কইলা পত্র মাধ্যমে আর কি, চিঠির মাধ্যমে তাই জানাইলা যে আপনি আইয়া সারিয়া জায়গা ঠিক করুন, আপনি আইয়া এখানে আইয়া জায়গা ঠিক করিয়া আপনি মানে বাড়ির ব্যবস্থা করুন, টাকার চিন্তা করেন না, যেন টাকা যা লাগে টাকা আমি ব্যবস্থা করবো, আমি ব্যবস্থা করিয়া দিব, জোগাড় করিয়া দিব। তখন করিমগঞ্জে বাবা তখন করিমগঞ্জে থাকতা, করিমগঞ্জে স্টিমার ঘাটের এখানে থাকতা বাবা, স্টিমার ঘাটের এখানে আমরা রিলেটিভ আছে। তো এখানেও আমরা একটা ছোটবেলা আছিল, তো স্টিমার ঘাটে তাই কেন থাকতা। তো যেটা মাস তাই তখন ই এরিয়াতে না দেখিয়া তাই আইয়া সারিয়া খাটি গোড়া খাতিরাইলে তাই জায়গাটা ঠিক করিয়া দিলা টিল্লার উপরে, সমতল জায়গাতে। তো দীর্ঘদিন তারা জন্মাবধি তারা সমতল জায়গাতে আসলা, তাই সিলেক্ট করলা একটু টিল্লার উপরে। এবার টিল্লার উপরে গীতা জঙ্গলের ভিতরে, ওই যে একটা কথা আছে যে গড় ফুড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পায়। তো হয়তো চুর ডাকাইতের ভয়ে রোড সাইডে তাই না জায়গা সিলেক্ট করলা না, তাই টিল্লার উপরে তাই জায়গা সিলেক্ট করলা। তো টিল্লার উপরে জায়গা সিলেক্ট করলা, এখানে মাঝে টিল্লা হাঁটাইয়া জঙ্গল হাঁটাইয়া গড় বানানি, এটা বহুত মানে পরিশ্রমের কাজ আছিল, প্রবলেমের কাজ আছিল। যাই হোক, এখন তো বড় ভাইয়া তাই এই জায়গাটা সিলেক্ট করলা যখন, তখন তো আর বাবাই কিতা করবা, তান তো কষ্ট পড়ে গেল। তাই নিকান কিয়া করিমগঞ্জের কিনারে বাঙ্গার চরগুলার মিডিল এখানে রামলোচন হাই স্কুল, এখানে তাই যাইতা। তো তান তো কষ্ট, আগে তো করিমগঞ্জ থেকে আইতা, এমন কষ্ট হইতো না। তখন তো গাড়ি ঘোড়ারও প্রচুর প্রবলেম আছিল, গাড়ি তো নাই হইলেই চলতো। খুব ভাগ্য ভালো থাকলে ট্রাকের উপরে উঠিয়া বা ট্রাকের নিচে ড্রাইভারের কিনারে বইয়া তাই আইতা। আর যদি এখন তো না পারতা তো হাঁটিয়া তো যে তখন তো জীবন আছিল যে বড় ভাইয়ের কথাটাই চিরদার্য কথা। তো সেই হিসাবে বড় ভাইয়ের, যেহেতু বড় ভাইয়ে সিলেক্ট করলা খাতিরাইল গ্রামে, তো এখানে তাইন কিতা করলা, তাইন খাতিরাইল গ্রামেই টিল্লা হাটিয়া এখানে তো ঘর বানানি হইল, বাঁশ বেতেরই ঘর বানানি হইল, বাঁশ বেতের ঘর বানাইনি হইল। এখানে আমরা 1-2টা মানুষ না, অনেকগুলো আমরা ছেলে মেয়ে মিলিয়া, ভাই বোন মিলিয়া, যেটা তো 77 সপ্তাহে মিলিয়া সারিয়া আমরা প্রায় 15-16 জন আসলাম।
এখানেও থাকি আমরা ছোট থাকি, এখানেও থাকি বড় হয়েছি, এখানেও বড় হয়েছি। বড় হইলেও আমার বিচিত্র জীবন। আমার ছোটবেলা আমার করিমগঞ্জেও কাটছে, আমার ছোটবেলা শিলচরও কাটছে, আমার ছোটবেলা হাফলঙ্গ কাটছে। গতিকে আমার জীবনটা হয়ে গেছে একদম বিচিত্রপূর্ণ জীবন। করিমগঞ্জে এখানে কাটছে যেহেতু বাবার করিমগঞ্জের সঙ্গে টাচ। এখানে মদনমোহন আখড়ার এখানে কিনারও একটা, এখন আমি বহুত বছর হয়েছে গেছি না এদিকে। এখন আমার এখানের যারা আমার জেঠাতো বইনের যারা তারা এইদিকে আছে, এটারে কিতা হয় নটিখাল ক্রস করি, ওখানে একটা জায়গা, ওখানেও তারা আছে। যাই হোক, এদিকে যাই এখন, আগে যেতাম, এখন কম যাই, ব্যস্ততার খাতিরে এখন কম যাই। তো তখন কিতা হয়েছে, তখন এই খাতিরাইলের বাড়িতে এই বাঁশের ঘরের সনবাসের ঘরে আমরা সব থাকতাম। ছোট ভাই এত জ্ঞান ওয়ার পর থাকিয়া এখানে আমরা দেখলাম যে সব এখানে, অবশ্য তখন দেশ বাড়ির সব মানুষ এখানে তারা পাইলা, এখানে আশেপাশে যত সব দেশ বাড়ির মানুষ, ছেলেরা বাচ্চারা আমরার বয়সের সব এখানে মোটামুটি বেশ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়া আমরা খার মার হাতো আমরা ভাত খাইয়ার, খার মার হাতো আই আমরা স্নান করিয়ার, খার মার হাতো আমরা ঘুমাইয়ার, এটার কোনো খবর আছিল না। মোটামুটি আমরা এইভাবে সেফ আসলাম। তো পাঠশালা স্কুলে যাওয়ার আগে তো কথা বেশি কইতে পারতাম না। যখন পাঠশালা স্কুলে যাওয়া শুরু করলাম আর কি, তখন আরো মানুষের সঙ্গে, আরো ছেলেমেয়েরার সঙ্গে আমরা পরিচিতি বাড়লো, বহুত মানুষের সঙ্গে আমরা পরিচিতি বাড়লো। তারপরে এই একটা ছোট ছোট ঘটনা যেটা আমরা মনে হয়, এগুলার সঙ্গে আমরা পরিচিতি হইলাম আর কি। এখানে বেশ কত ধরনের গাছ আছে যেগুলো আমি স্থলবাড়িতে দেখি না। হ্যাঁ, এখন আমরা শীতের সময়ে তো গিজার আছে, ওয়াটার হিটার আছে, আমরা এগুলা ব্যবহার করি জল গরম করিলেই। তখন শীতের সময়ে তখন কিতা হইতো, বা গরু আছিল, তখন গরুও ফালতা, বাইরে একটা বড় করি একটা চুলা বানাই দেওয়া হইল। আমরা জঙ্গল গিয়া সাই জঙ্গল থাকিয়া শুকনা ডালফালা নিয়ে আইতাম। আর একটা গাছ আছিল উদাল গাছ, সেই উদাল গাছের শীতের সময় আইলে ফাতাগুলা ফুরি যায়, শীতের সময় আইলে কিতা হয়, ফাতাগুলা ফুরি যায়। আর এই ফাতাগুলা আমরা জোগাড় করিয়া, মানে এটা বড় বড় জুড়ি দিয়ে এটারে জাহা হইতো। সুব্রতদা নমস্কার। এগুলারে জাহা হইতো, আমার ছোট বোন দীপাও দেখি, আর এগুলারে জাহা হইতো। তো আমরা এক বাইয়ে মিলিয়া আমরা এগুলা জোগাড় করিয়া আনিয়া এগুলা বাইরে আনিয়া জমানি হইতো। এইগুলা দিয়া ওই সকাল থেকে জ্বলতে থাকলো, আগুন জ্বলতে থাকলো। আর উপরে চুলার উপরে গরুর লাগিয়া কুড়া সিদ্ধ হইতে থাকলো, স্নানর লাগিয়া জল গরম হইতে থাকলো, চলতো। একদিন কিতা হয়েছে, একদিন আমরা উদাল গাছ থেকে উদাল গাছের নিচ থেকে আমরা উদাল ফাতা উদাল ফাতা আনতে গিয়ে দেখা যায় কতটি সাফ নিছে। আর সাফ ইটা এখানে টিলার যে সাফ এখানে এদিকে থাকে না, এদিকে পাওয়া যায় না। এটারে জুনিয়া সাফ না কিতা হয়, শুকনা ফাতার সবুজ টাইপের কালার, আর গলাটা লাল থাকে। এটা আমরা দড়ি সহি লিছি, তখন বিকাল হয়ে গেছি। একটা কথা আছে যে সাফে চইলে সাফ গড়াই যায়। তো আমরার মধ্যে একটা বিরাট টেনশন ঢুকলো, সর্বনাশ, সাফে তো আমরা চইলিছি, আমরা তো সাফে চইলিছি, কখন কিতা করা যায়, গড় তো বেশি দূরেও নাই। টেনশনে ভরতে গড় আইছি। আমার পরে তো বড় টেনশন, এর মাঝে বাঁশ বেতের গড়,
তখন সাফে কিতা করব পাখে দিয়ে একটা কথা কই আমি আপনার বাবা তাই সম্ভ্রান্ত ব্রাহ্মণ রক্ষণশীল ব্রাহ্মণ হইলেও তাই মানে অন্ধবিশ্বাসী আসলা না তাই এগুলা মানে যেটা মানে যুক্তি নাই এই বিশ্বাসটা তাই করতাম না তো এটার আমি আরো একটা দুইটা উদাহরণ আমি ভবিষ্যতে মানে আমি হইতে দিমু আর কি তো আমরা তো টেনশনে রাত্রে ফুরি না কুফি জ্বালাইয়া ল্যান্টন জ্বালাইয়া ল্যান্টনের ছায়া লইয়াও আমরা মাই রয় আর গুল লইয়া সারিয়া বিছনার মাঝে বইলাম এদিকে ছায়া পড়ে এদিকে ছায়া পড়ে যার বেশি ছায়া এত ইয়া করে ঝগড়াঝাটি করে হ্যাঁ তো এটা নিয়েও বাক্কা হইতো এদিন তো একদম আমরা টেনশন আর খালি চাইয়া দেখি সাফনি কোনোদিন ঢুকলো দেখি না সাফ তো ঢুকছে না আস্তা রাত্রে গেছে কি আমরা টেনশন খাটাইতে আস্তা রাত্রে ঘুম হইল না বাড়িত কই আর মাই বাবাই তা বেশি ভাবতে দিচ্ছি না 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 এগুলা ইয়ে না তোমরা এটা নিয়ে অত টেনশন করি না ঘুমাও তো যাই হোক সাফ চাইল না এই গেল উদাল ভাতার ঘটনা বনাখ আর ধরনের গাছ আছে বনাখ বনাখ হয়েছে গিয়া এটার সালের মধ্যে একটা কুড়া আছে এটা শরীরও লাগলে এটা ইয়ের মধ্যে সূত্র মাথার মতন জ্বলে তো আমার ইমিডিয়েট ছোট ভাই যে মনোজ এ খুব দুষ্ট ছেলে খুব চঞ্চল ছেলে দুষ্ট ছেলে তো হে কিতা করতো হে খুব আস্তে খুব সাবধানে সন্তর্পণে কিতা করছে বনাকের ডালটা খুব সুন্দর করিয়া লইছে আর কি পাড়ার একটা মেয়ে খুব মানে খুব ডরায় মেয়ে একটা আর কি তো ওইটারে চলাইবার লাগে ওইটারে দাবাইয়া গেছে ওইটারে ইয়ে করতে করিয়া হ্যাঁ এটা খুব নাচানাচি করে দৌড়াদৌড়ি করে না আমার ইয়ে করে না আমার ইয়ে করে না আমার ইয়ে করে না এই না সেই না করে হ্যাঁ তো নাচানাচি করতে গেলে তাইর গলাটা ছিল সোনার চেইন লকে টালা সোনার চেইন ইটা হয়ে গেছে কোন দিকে তাই হইতে পারে না আর তো এরপরে তাই গেছি কি তাই করো মানে গেছে কি এরপরে আমরা আই গেছি তাইতে সময় তাই মনোজে দেখে এখানে মাঝে তাই লকে টালা চেইন ওটা হবে না হে কিতা করছে দাঁড়া কুইয়া সারি হে কিতা করছে ওটা আনি আমরা ঘরের পিছন দিকে একটা বালির নিচে লুকিয়ে রেখেছি আজকে নাচুক তাই কালকে আমারে মাইর খাওয়াইছে আজকে আমি তাইরে মাইর খাওয়াইতাম যাই হোক এরপরে তো তাইর বাড়িত খবর গেল তাইর বাড়ি তাইর গলার সোনার আর হারিয়ে গেছে গিয়া সর্বনাশ সোনার আর হারিয়ে গেছে গিয়া কোন কিতা করা যায় হ্যাঁ সোনার আনি খারাপ রুমালা রানী খারাপ তারপরে আরো কিতা জানি আরানি খারাপ সোনা রানী খারাপ রুমালা রানী খারাপ আরো কিতা জানি সাতিয়া রানী খারাপ আরো কিতা জানি আরানি খারাপ তো এখানে যে বনলতা করি একজন আছেন মহিলা এই নিগুলা ইয়ে করিয়া গনিয়া বাঁচিয়া তাইন বাই করিলেন হ্যাঁ এখানে তাইন গনিয়া বাঁচিয়া তাইন বার করিলেন কেমনে এটা কোনখানো আসছে কোনখানো কিতা হয়েছে তাইন মানে এটা একটা কিতা একটা বাটি চালানোর মতন আছে বাটি চালান তে সবর মধ্যে একটা আতঙ্ক সর্বনাশ বাটি চালান এখন বাটি চালান আমি মনোজের দিকে চাই আর মনোজরি এখন বাটি চালান হলে বাটিটা আই যাব ওখানো আবার করে তো তুই ধরা পড়ে যাবি এখন এমন এক অবস্থা ইগু এখান থেকে মানে ইয়েটা এখান থেকে সরানিও যান না সোনার আর এটা এখান থেকে সরানিও যান না আর তো বাটি মানে মহিলা আইয়া সারিয়া তন্ত্র মন্ত্র করতে করতে মাটির মাঝে টান দিয়ে কিতাকিতি রেখা টানলো তো ছোটবেলা তা দেখলাম তখন এটা কলেজ ফার্স্ট স্কুলের স্টুডেন্ট আমরা ছাত্র আমরা হ্যাঁ তো রেখা টানিয়া অংবং টং কিতা আরো কিতা লেখলো মাটির মধ্যে লিখিয়া সারি বাটিটা ইয়ে করিয়া বাটির মধ্যে হাত দিয়া দরিয়া হইল সোনা আছে বেশি দূর না মনর না খুব বেশটা দূরে আছে হরিয়া তো সোনা এটা বাইরিব চিন্তা করবা না এটা সোনার এটা বাইরিব তাই আমার দক্ষিণা উক্ষিণা সব রেডি রাখিও এই না সেই না হইয়া সারিয়া তাই মন্ত্র করে রং 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 আখতা
চলার মহল চলা কিতা তাই মানে হাত দিয়া 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 বাটিটা যাওয়ার মহল তাই হাত দিয়া দিয়ে নেয় বাটিটা নিতে 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 আমরা তো বুকের ধড়াং ধড়াং মারে সর্বনাশ এই সর্বনাশ 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 এখন কি অবস্থা রে এখন তো বাবার অত ভিতনা খাইম আমরা আর বাবা খুব গরম মানুষ আসলা খুব গরম মানুষ আসলা বাবারে আমরা মানে বাঘের থেকে বেশি ডরাইতাম বাঘরে বোধে আমরা অতটুকু ডরাইতাম না বাবারে যতটুকু ডরাইতাম তো এরপরে দেখা যায় না এটা ঠিক উল্টা দিকে আইতো এটা এখানে দক্ষিণ পশ্চিম সাইডে আইতো দক্ষিণ পশ্চিম সাইডে আইতো এটা যার গিয়া সোজা উত্তর পূর্ব দিকে ঠিক অপোজিট ডাইরেকশনে যার গিয়া যাইতে 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 বহুটা গেছে গিয়ার পরে মহিলা দেখলাম টায়ার্ড হয়ে গেল গিয়া টায়ার্ড হইয়া ইয়া সাই হইল না এটা বহুত দূরে গেছে গিয়া এটা সুর হাত লাগিয়েছে গিয়া বহুত দূরে গেছে গিয়া ওই তখন বাবার কথাটা মনে হইল বাবাই কইসলা যে যুক্তি না দেখিয়া যুক্তি না মিলাইয়া কোনো কিছু বিশ্বাস করিও না যেটার মধ্যে কোনো যুক্তি নাই এটা বিশ্বাস করিও না বাবায় তাই অবস্থা বেশি এগুলা বিশ্বাস করতো না তো কোনো এটা যে পাত্তর পুত্তর এটা খুব একটা তাই বিশ্বাস করতো না হ্যাঁ হয়তো অনেকে বিশ্বাস করে হয়তো অনেকে এটার প্রভাব পাইছে কিন্তু বাবা এটা বিশ্বাস করতো না যাই হোক এরপরে তো গেল বাটিন চালানার বাটি আর সোনারিও পাওয়া গেল না সন্ধান পাওয়া গেল না হে কিতা করছে হে চুপচাপ নিয়া সারি ওটা চুপচাপ নিয়ে ওটা ওখানো তারার এরিয়ার আশেপাশে ওখানো একটা বাটি গাছর নিচে নিয়ে রাখি দিছে বাটি গাছ কিতা বাটি গাছ কিতা মানে মাটির থেকে হাত দেড়াত দুই হাতের মতন উঁচা হয় একটা বড় বড় ফান ফাতার মতন ফাতা একটা গাছ আর কি এটা ছোটবেলা আমরা রে যখন আমরা ফেটোক্রিমি হইতো বাবা ওটা ছোটবেলা আমরা রে বাটি পাতা ওতারে ইয়ফিসি ওতার রস খাওয়াইতা তিতা সাংঘাতিক তিতা ওইটা খাওয়াইতা তো ওইটা গাছর নিচে এ নিয়ে ফালাইয়া চুপচাপ সরিয়ে গেছি এটা তো তখন সন্ধ্যার ব্যাপার কেউ এটা টের পাইছে না বুড় বেলা ভদ্র মহিলা আবার খুঁজাত বাইরেছেন তার মানে মানে মেয়েটার মায়ে এখানে দৌড়াদৌড়ি হলো এখানে চুর আইতো হইতে চুর তো বাইরে থেকে আইছে না এরপরে ও তখন আমরাও বাইরিলাম তো আখতা আমরা তো আর কিনারও যাইয়েন না বাবা তখন কইসলা খবরদার কইলাম তোমরা এদিকে সাইডে যাইও না টুকটাক জাদুমন্ত্র তন্ত্র এটা ইটা করে এটা 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 তোমরা এটার কিনার দিকে যেতে পারতাই না খবরদার কইলাম বাবা তখন স্কুলের নামে বাইরেছিন না তারাও আখতা দেখে এই দিকে বাটি গাছের নিচে কেন ফুরাই শোনার জিনিসটা এই তখন থেকে মানে আমার মাথার মাঝে ঢুকলো যে না এটা টুকটাক জাদুমন্ত্র এটা এটা কারেক্ট নাই পুরা ঠিক নাই সত্যি ব্যাপার নাই হলো 2 নম্বর ব্যাপার এখানে আরেক ধরনের গাছ আছে আমি কত ধরনের গাছের কথা আমি আগে হইতেছি আর কি আরেক ধরনের গাছ আছে এটা অবশ্য আমি অনেক জায়গাতে দেখছি এটা হচ্ছে গিয়া ফেসন্ডি গাছ এটা নিয়ে বিরাট আমরা একটা ঘটনা আছে ফেসন্ডি গাছ তো ফেসন্ডিটা কিতা হয়েছে এক ধরনের ছোট ছোট ইয়ের মতন মটর দানার মতন এক ধরনের সবুজ রঙের এক ধরনের ফল আর কি বিষাক্ত নাই নো ডাউট কারণ ছোটবেলা তো খাইতে কম খাইছি না এটা হয়তো দেখা যায় সাইন্টিফিক ইয়ত গেলে দেখা যাবে এটা হয়তো উপকারিতাও আছে যথেষ্ট আর ছোটবেলা আমরা খাইতে কম খাইছি না কারণ আর ফেসন্ডি গাছ যেটা এটা খুব বেশি বড় হয় না মোটামুটি আম গাছের মতো হয় না বা কোনো একটু ওরকম থাকে আর কি বেশি বড় গাছ হয় না বেশি বড় আম গাছ নাই মানে মিডিয়াম সাইজের যে আম গাছ ওই রকম সাইজের তো এটা গাছটা হইছে মস্কাই যায় কিন্তু ভাঙ্গে না গাছে আমরা বাইয়া বাইয়া উঠি গেলাম উঠতে 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 গাছের একদম যখন মুখডালে আই গেলাম জুলিয়া একবার মাটিতেই যায় তখন আমরা উপরে দিয়ে নিচে দিকে গাছ বাইয়া উঠতাম উঠিয়া সারি উপর দিকে নামে দিতাম আর এই ফেসন্ডি গুলা আমরা কালেকশন করতাম মোটামুটি একটু বড় সাইজের মোটর দানার সাইজের যেটা এটা খাসা খাসা এটা তো এখন খাওয়া যায় না এটা আমরা কালেকশন করতাম অন্য একটা কারণে এটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর খালা খালা হয়ে যায় যেটা এটা মিষ্টি মিষ্টি টাইপের
খালা খালা হয় যে মিষ্টি মিষ্টি টাইপের যেটা, এটা বাক্কা খাইছি আমরা, বুত্তা খাইছি। তো যে এগুলো আমরা জোগাড় করতাম করিয়া সারিয়া বর্ষির কুড়া বানায় যে মৃত্যুঙ্গা বাঁশ, ওই মৃত্যুঙ্গা বাঁশের সুং লইলাম আর কি, ফুটখানে লইয়া সারিয়া বাঁশর ডান্ডা একটা ওই সুঙ্গের মাঝে ঢুকাইয়া এর মাঝে ওই ওটা পেছন্ডি একটা দিলাম, বালা করে টাইট করি একটা ঢুকাইলাম, ঢুকাইয়া ওটা ডান্ডা ওটা শলাখা ওটা দিয়া ঠেলা মারলাম। এরপরে আরেকটা যখন দেই তো ঠাস করে এটা ফুটিয়া যায়, বেশ মজা লাগতো আমরা, মানে ফটাঙ্গি হইতারে। এটা কমেন্টও পাইয়ান না, কিন্তু কমেন্ট আমি দেখি না, জানি না কেউ কেউ কিছু কমেন্ট করে রাখি না। হ্যাঁ, ফটাঙ্গি ইতারে কয় ফটাঙ্গি। ইটা নিয়ে যে মায়ের হইতো রে ভাই রে ভাই, এটা কিতা হইতাম। হ্যাঁ, সে কত সুন্দর করে ফটাঙ্গি বানাইতে পারে, সে কত বালা করিয়া ফটাঙ্গি বানাইতে পারে, আর ঠাস ঠুস ফুটতো। আর এটা কিতা করা হইতো, একটু পিছন থেকে গিয়া সারি আস্তা মারিতে একটা, কিনার থেকে মারলে তো বাক্য দুঃখ হওয়া যায়, একটু দূর থেকে মারলে তো দুঃখ হওয়া যায় না, লাগলেও দুঃখ হওয়া যায় না। কিন্তু একটু কিনার থেকে যদি 2-3 হাত দূর থেকে কেউ যদি মারেতে বাক্কা ফিটো দিকে যদি মারেতে বাক্কা দুঃখ হওয়া যায়। তিতা নিয়ে মাইরও খাইতাম, দুষ্টামি বান্ধবীও করতাম, ওটা নিয়ে বেশ হইতো। হ্যাঁ, এরপরে হইল গিয়া আরেক ধরনের গাছ আছে, জাম গাছ, খালা জাম, রেয়ার কেস। খালা জাম তো সব খানো আছে, সর্বত্র খালা জাম আছে। খালা জামটা হচ্ছে রেয়ার কেস, মানে স্বাস্থ্যের লাগিয়া অত্যন্ত ভালো। বর্তমানে তো খালা জাম দেখা যায় না, কিন্তু এটা কিন্তু সবখানে আছে, এটা সবখানে আছে। শিলচরও আছে, বদরপুরও আছে, করিমগঞ্জও আছে, হাইলাকান্দিও আছে, ধর্মনগরও আছে, সব জায়গাতে খালা জাম গাছ আছে, জাম গাছ আছে। তো আমার এখানে কিনারও এক চৌধুরী বাড়ি আছে আর কি। চৌধুরী বাড়ি ঠিক উঠানের শেষ মাথায়, মানে এরপরে ওই লোকের ডাউন নামা, মানে শেষ মাথায় বিরাট একটা খালাজাম গাছ হয়েছে। আর এটা যখন ধরে আর কি, দরিয়া যখন ফাঁকনা হয় পরে যখন নিচে যায় গিয়া, কারণ এরপরে ডাউন, তার গাছের পরেই ডাউন জায়গা, ফরিয়া সব নিচে যায় গিয়া। আমরা কিতা করতাম, আমরা বাইয়ে বাইয়া উপরে উঠে যেতাম। উপরে উঠতে গিয়া একদিন কিতা হয়েছে, একদিন আমার ইমিডিয়েট বড় ভাই ফড়ি গেছে গিয়া, উপরে থেকে ফড়ি গেছে গিয়া। তো তারে মানে আমরা না করা হয়েছে যে এটা গাছও গিয়া উঠতাম না। এ বেটা খুব দুঃখ পাইছে, কিন্তু দুঃখ হওয়ার পরেও কিতা হয়েছে, তারে আরো বাবাই আরো বর্দায় বাবাই তারে আরো মারছে, না করছিল। তোরে না করা হয়েছিল, তোরা না করা হয়েছিল, তোরা উঠলে এখানে। এবার প্রচন্ড দুঃখ হয়েছে, দুঃখ হওয়ার পরে আরো ফিটনা। হ্যাঁ, তে তবু আমরা গিয়া লুকিয়ে লুকিয়ে গিয়ে গাছও উঠতাম, উঠে সারিয়া এই খালাজাম গুলা আমরা খাইতাম। ছোটবেলা এই গাছের, এই ধরনের গাছের ফল আমরা কম খাইছি না, প্রচুর খাইছি। আম গাছত আমরা আম গাছও উঠিয়া সারিয়া, আম গাছও উঠিয়া ফাঁকনা আম সবটি গাছও বইয়া বইয়া খাইয়া তারপরে গিয়া নামতাম। কাটল গাছও, গাছর ফাঁকনা কাটল, গাছও ফাঁকি গেছে কাটল, আমরা খাইয়া পুরা ফেটফেটা বিয়া খাইয়া তারপরে নামি আইয়ার। এইভাবে আমরা মানে ইয়া আসিল আর কি, খাওয়া দাওয়া আসিল। হ্যাঁ, তারপরে হইল গিয়া আর এক ধরনের গাছ হইল গিয়া ডেউয়া গাছ। ডেউয়া গাছও প্রায় সবখানে দেখছি আমি। ডেউয়া গাছ সব জায়গাতে আমি ডেউয়া গাছ দেখছি। ডেউয়া হইছে আমরা পাঠশালা স্কুলের আমরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হইছে ডেউয়া। গৌতম ভালো আছো? তো আকর্ষণের কেন্দ্রবিন্দু হইছে গিয়া ডেউয়া। ডেউয়া আমরা 2 পকেট জমাইয়া লই লিতাম, আর স্কুলে যাওয়ার পরে এই ডেউয়া নিয়ে খাড়াখাড়ি থাকতো। যারা যে এরিয়ার ডেউয়া নাই, এই ডেউয়া নিয়ে খাড়াখাড়ি করতো। ডেউয়া কিতা হইতো, ডেউয়া দিয়ে কিতা হইতো, ডেউয়া দিয়া স্লেট মুছা যায়, খুব সুন্দর স্লেট মুছা যায়। তো একদিন ওরকম ডেউয়া জমাইয়া নিছি, নিয়ে সারি ওরকম এলপি স্কুলও, পাঠশালা স্কুলও। তো পাঠশালা স্কুলও আর একটা আমার পকেটত ডেউয়া প্রচুর দেখিয়া সারিয়া খুব নিত স্যার। তো
আমি তার দিতাম না করি কিনার বইছি, বইতে তার আরেকজনের ইয়ের মাঝে স্লেটের মধ্যে বই গেছি, স্লেটটা একদম ভাঙিয়ে গুড়া গুড়া হয়ে গেছে। আর কি অবস্থা, এই ছেলেটায় খানতে খানতে শেষ, আর গুরুজি আমারে মারতে মারতে শেষ। এরপরে গেল বাড়িতে এলো খবর, বর্দা গেলা দৌড়িয়া, মা গেলা দৌড়িয়া, বাবা তো স্কুলে, বাবার তো আর খবর নাই, বাবা তো স্কুলে গেছিল, বাবাই জানি না, বাবাই রাত্রে ইয়া জানবা। তো এরপরে কি অবস্থা, এখন তো তারা কয় যে না এখন তুমি এখন দাও একটা স্লেট। মনোজের একটা স্লেট আছিল, মনোজের দুইটা স্লেট, একটা স্লেট একটু কোনা ভাঙ্গা, আরটা স্লেট মাঝে দিয়ে ভাঙ্গা। তে মাঝে দিয়ে ভাঙ্গা স্লেট ওটা দিল না, হইতো নাই। আমার নতুন স্লেট আছিল, আমার নতুন স্লেট লাগবো। তো তখন কিতা হয়েছে, নতুন স্লেট লাগবো, তখন কিতা হয়েছে, তখন কিতা করা যায়, তখন ওই তার একটু কোনা ভাঙ্গা স্লেট একটা, ওটা দেওয়া, ওটা আনিয়া দেওয়া হইলো না, তার লাগে এখন লাগে নতুন স্লেট লাগে। কোনো মতে বুঝেই আছে রে বাবা, কোনো মতে আজকের স্কুলটা সামলাইলা, পরে বিকালে তোরে দেওয়া যাব। কিন্তু আর যন্ত্রণা, বিকালে দেওয়া, বিকালে টাকা হইতে গিয়ে তো খেয়ে দিব টাকা। বাবাই যদি শুনির, বাবাই তো প্রথমে ফিটনা দিয়া ফিটর সালবাহল ছুটাই গলাই দিবা। অনাদি বাবু বহুত দিন পরে দেখি আরে ভাই, তো তাই তো সালবাহল ছুটাই যাবা। এই কি টেনশনে গেছে, তাই ঠিকই মারছেন, প্রচন্ড মারছেন আমরারে। এদিন তার মুড ভালো আছিল, ভালো তাই আমরারে যখন আইতা কোনো দিন খুব ভালো ভালো মাছ, তাই মাছের খুব শৌখিন আসলা, খুব ভালো জাতের মাছ আনছিলা, তার মুডটা খুব ভালো আছিল। তার দেখে হইতো যে মানুষে তো এরকম ঘটনা ঘটাইছে, কিতা ঘটাইছে বলে কিনারা বাড়ির উল্টা দিকের বাড়ির ফুলাইটার স্লেট ভাঙিলিছে, ফান্তুর স্লেট ভাঙিলিছে। হ্যাঁ, এখন তো একটা স্লেট কিনিয়ে দিতে লাগবো। এটা খেয়ে খেমনে খাওয়া হইতো, খেমনে কিতা খাওয়া হইতো। আমি তো আমার স্লেটটা তখন তারে দেওয়া হয়েছিল, আর তার ওই বাঙ্গা স্লেট তো ভাঙিয়ে ফুড়ি গেছে কি শেষ, এখন কিতা হইতো। তো যে কোনো মতে একটা জোড়াতালি দিয়া সারিয়া পরে বর্দায় একটা স্লেটের ব্যবস্থা করিয়া দিছুন, যে বেশ ঝামেলা শেষ হয়েছে। হ্যাঁ, আরেক ধরনের গাছ আছে বেলফুই গাছ। এটা এলপি স্কুল ছাড়াইয়া এমই স্কুলের এটা বিরাট একটা বাজে ঘটনা হয়েছে। মানে বাজে ঘটনা ওইতো। আর আপনারা যারা বেলফুইয়ের সঙ্গে পরিচিত আছেন তারা জানেন, বেলফুইয়ের বিসি যেটা, বেলফুইয়ের বিসিটা 2 পাত্রে টুকাইয়া বেলফুইয়ের বিসিটা ফাটাইলে ভিতরে নাইকলের মতন সার পাওয়া যেত। তো এইগুলা খাওয়ার লাগে আমরা মানে স্কুলের কিনার, আমরা বাড়ির আশেপাশে নাই, স্কুল থেকে একটু দূরে একটা বেলফুই গাছ আছে। তো টিফিন হইতেও আমরা দৌড়াইতাম বেলফুই খাওয়ার লাগে। সঞ্জিত ভালো আছো? বেলফুই খাওয়ার লাগে আমরা দৌড়াইতাম। তো ওই আমরা টিফিন খালি কোনটি বাঁচত, আর আমরা দৌড়াইতাম বেলফুই খাওয়ার লাগে। বেলফুই হতে গিয়া সারিয়া নিচ থেকে বেলফুই কালেকশন করলাম, ওটা বিসি ওটা কালেকশন করলাম, করিয়া সারিয়া পাথর টুকে খাইয়া খাইতে কোন সময় টিফিন শেষ হয়েছে, টিফিনের ঘন্টা ফুরিয়া কোন সময় 5th পিরিয়ড হইতে পারি না। আখতা মনে হইল এই মানুষ তো কোনোটা বাচ্চা কাচ্চা কোনোটা কেউ দেখা যায় না কোনো দিকে, কিতা করা যায় বলে যাই গিয়া সারিয়া কোনো মতে গেছি, গিয়া দেখি আমরা সিনেমার স্যার করিয়াছেন, স্যার আসেন আর কি। এটা তখন এই আমরার বেচের যারা আমরা বেচে যারা আর কি, তারা সবাই জানেন সিনেমার স্যার কিরকম গরম স্যার আসলা, অথচ তাদের সবাই ভালো হইতো। কারণ তাই পড়াইতা খুব ভালো করে পড়াইতা, খুব আদর করে পড়াইতা, কিন্তু দুষ্টামি বান্দামি করলে এমন ফিটনা দিতা, মানে সীমা সংখ্যা ছাড়া ফিটনা, মানে ডেস্কর নিচে মাথা ঢুকাইয়া সারিয়া পিঠর মাঝে বাজনা বাজাইতা ইয়ে দিয়া কঞ্চি দিয়া। আজকাল ভাবতে বহুত খারাপ লাগে যে বাচ্চারা ফিটনা দেওয়া যায় না, শাসন করা যায় না। আর তখন ফিটনা না দিলে তখন আমরা ফিটনার ডরে আমরা স্কুলে যাইতাম না, গার্জিয়ানের টানিয়া চেষ্টাই আমরা স্কুলে লইয়া যাইতাম, ওটারে শাসন করবা, ওটারে ইচ্ছা মতো শাসন করবা, চিন্তা করবা না। আমরা এটার লাগে আমরা মোটেও হইতো নাই, আমরা খুশি হইব ফিটনা দিবা ঠিকছে।
কি পর্যন্ত ফিটনা খাইছি তার লাগিয়া এইসব ইয়ের লাগিয়া। এরপরে ডিটেইন করিয়া রাখি দিতা। ডিটেইন করা কিতা ক্লাস ছুটি হয়ে গেল গিয়া। ছুটি হওয়ার পরে ওই আমরা যারা দুষ্ট, যারা মানে ইয়ে করছি না, ক্লাসে ফাঁকি দিছি, সময় মতো ক্লাসও আইছি না, ক্লাসও আইয়া সারিয়া ক্লাস অ্যাটেন্ড করছি না, আমরারে নিয়ে সারি আমরারে পড়া স্কুল ছুটির পরে আমরারে পাঠাইতে ফরেস্ট অফিসে যা, ফরেস্ট অফিসে যা। তো হাঁটিয়া হাঁটিয়া ফরেস্ট অফিসে যাইতাম। ফরেস্ট অফিস থেকে সারা আনাইতে আমরা দিয়া, সারা আনাইয়া স্কুলের সাইডের দিকে সারা গাছ লাগানি, বাঁশর বেড়া দিয়ে সারা গাছ ইয়ে করা, এটা সব আমরা দিয়ে করাই দিতাম। তো এইভাবে আমরা তখনকার এই সময়গুলা গেছে আর কি। হ্যাঁ, তো এরপরে ফাঁসশালার কথা কই আমি, যেটা কমন টু অল। আমি বরাকবেলির যে কথা, ত্রিপুরারও সেম কথা, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলেরও সেম কথা, বাংলাদেশেরও সেম কথা, সবখানের আমার মনে হয় এটা বোধ হয় সেম কথা হইব। সেম কথা কিতা, গুরুজিয়ে আমরারে যাওয়ার পরে গুরুজিয়ে আমরারে বাইরে শতকিয়ার লাগে দাঁড় করাইতা। আমরা একজনে শতকিয়া কইতাম আর বাকিরা সারিবদ্ধ ভাবে তখন হইত। একজনে কইতাম, বাকিরা সারিবদ্ধ ভাবে হইত। 1 10 1 11, আমি বললাম 1 10 1 11, তখন সব টিয়ে করে 1 10 1 11, 1 10 2 12, 1 10 2 12 ওই কইতে থাক। এদিকে গুরুজিয়ে মাথা টেবিলও মাথা ফালাইয়া ঘুমাইয়া। এরপরে কথা করতে করতে আমরাও যখন টের পাইলাম যে গুরুজি তো ঘুমাইরা, আমরা দুষ্টামি বান্ধামি শুরু করলাম। একদিন ওরকম হয়েছে, আমার দাদায়, বড় দাদাই আর কি, তাই নিয়ে দেখা বাইরে আমরা সবটিয়ে শীতকাল চেঁচামেচি হরিয়ার, ওই হল্লুর হরিয়ার, মায়ের দইর হরিয়ার। এখানে স্কুলও পাঠাইলাম, এটা কিতা হরে কেন আইয়া দেখেন তাই গুরুজিয়ে ঘুমাইরা, আর আমরা এখানে দুষ্টামি বান্ধামি করিয়ার। শেষে গুরুজিরে হইলে আপনি কই, আর আপনার ছাত্র কই, আর আপনার পড়া কই। তখন গার্জিয়ানও আছিল এক ডিজাইনের, ছাত্রও আছিল এক ডিজাইনের, টিচারও আছিল এক ডিজাইনের। তখন এটার মধ্যে খুব আন্তরিকতা আছিল। আমরা তো গুরুজি হইতে মানে আমরা এটা মানে বাঘর মতন ডরাইতাম। রাস্তাঘাটে গুরুজি মানে দেখলে মানে একদম চুকাচুকি সামনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে প্রণাম করতাম। গুরুজিও তাই, আমরা অ্যাকচুয়ালি আমরা দুষ্টামি করলেও আমরা পড়াত খারাপ আসলাম না, তো তাইনও আদর করতাম। আর তাইন যদি আমরা কোনো কারণে যদি কোনো গুরুজি যদি আমরা বাড়িতে আইতাম, আমরা মানে বাড়িতে এলে আমরা মানে খুব মানে এটা যেমন ভগবান আইসিন আর কি, সেমনে যত্ন আত্মীর করতাম আমরা। এটাই হই, গরিবী ভাবে খাটাইছি আমরা, গরিবী ভাবে খাটাইছি, কিন্তু সেই গরিব হইলাম না। যদি আমরা যে যৌথ পরিবারের কতটা ব্যাপার আছে, যৌথ পরিবারের কতটা ব্যাপার হইল গিয়া যে রোজগার করতো একজন দুইজনে, বাকি সবাই বইয়া বইয়া খাইত। আমার মনে হয় এই কারণেই যৌথ পরিবারটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেছে। কারণ যখন একজনে দেখলো যে আমার গাড়ো সব রোজগারের বোঝা পড়ে গেছে গিয়া, আর সবাই বইয়া বইয়া খাইরা, আমি কিতা খালি ওই রকমই খাটাইতাম নি, আমার কিতা কোনো বোধ ভবিষ্যৎ নেইনি। এই চিন্তা করতে গিয়া তখন ওই আস্তে আস্তে তখন হইলে যে না তোমরা চালাও। বাবাই তখন যদি ওই করিমগঞ্জে যদি তখন সেটেল হয়েছি, তা তখন কইতা বলে ঠিক আছে আপনি বড় বাইরে, তখন তো বড় বাইরে তাই তো আপনি করি কথা। তখনকার সময়ে আমি মানে আরো দেখছি, খালি তাই নাই, আরো দেখছি তারা ছোট ভাইয়ে বড় ভাইয়ের সঙ্গে আপনি করি কথা বলে। তখন যদি তাই হইতা ঠিক আছে টাকা পয়সা আমি দিমু, আপনারা ওদিকে আপনারা জায়গা করিলেন, আপনারা ওখানে বানাইলেন। কিন্তু এরকম মানসিকতা তখন কেউ আসিল না, এরকম মানসিকতা তখন কেউ আসিল না।
সবই মোটামুটি সব মিলিয়া মিশিয়া থাকতো, এই মানসিকতা আছিল। হ্যাঁ, এই মানসিকতার ফলে তখন একদিকে সুন্দরতা আছিল, কিন্তু বেশি ডেভেলপ হইতে পারছে না, বাড়িগুলা খুব বেশি ডেভেলপ হইতে পারছে না। আমরা দুষ্টামি বান্ধবী করলে আমরা পড়াশোনা করিয়া যখন আমরা বড় ভাই যখন করিমগঞ্জ গেলা গিয়া, তো করিমগঞ্জ যখন তাই গিয়া কলেজে ভর্তি হইতা, ওই তখন বড় ভাইয়ের সূত্রে আমরা আবার করিমগঞ্জ যেতাম, মাঝে মাঝে প্রায় করিমগঞ্জ গিয়া থাকতাম। স্কুলও বন্ধও দেওয়া যেত, কোনো অসুবিধা আসিল না, করিমগঞ্জ গিয়া থাকতাম। তারপরে তাই যখন ডিগ্রি কমপ্লিট করিয়া তাই যখন চাকরি পাইলে হাফলং, আমরা হাফলং গেলাম। এরপরে গিয়া সারি হাফলং ভর্তি গেলাম। আমরা দুই ভাই, আমি আর মনোজ, আমি আর আমার ইমিডিয়েট ছোট ভাই। এটাই হলো পরের কথা। যাই তো এদিকে কাকু তারা, বাবার ঠিক আপন কাকু নাই, বাবার ঠিক আপন ভাই নাই, বাবার মশাত্ম ভাই। এখানে তারাপুর তার বিরাট বাড়ি, এটা কথা অন্যদিন কই মুখ। তারাপুরেরও বিরাট বহুত বড় ঘটনা আছে, এটা মানে বহুত স্মৃতিমধুর ঘটনা আছে। আজকে যদি সময় পাই না তো অন্যদিন কই মুখ, যদি সময় পাই অন্যদিন। তো তো কিতা হয়েছে, তো তখন তো কিতা কইতে আসলাম জানি ভুলে গেলাম কে কথাটা। ও তখন এই যে ছোটবেলা স্কুলে ছুটির পরে আইয়া সারিয়া ডাঙ্গুটি খেলা, ডাঙ্গুটি তখন ক্রিকেট আসিল না, ক্রিকেটের মতনও ডাঙ্গুটি একটা আসিল, হাতে একটা ডান্ডার মতন থাকতো, হাত দেড় হাত লম্বা একটা ডান্ডার মতো থাকতো, আর ছোট একটা 1-2-3 ইঞ্চি লম্বা একটা খাটা ডান্ডার মতো থাকতো। তো ওইটারে করিয়া মানে গাইয়া দুইয়া তিনা চাইরা ফাইজা সইল মুইল কদম গুট, এটা আমরা ছেলেরার একটা খেলা আছিল। এটা দিয়ে মারিয়া সারিয়া আমরা ওরকম করি এটা দিয়ে আমরা স্কোর করতাম। এটা হইল গিয়া, এটার হয় ডাঙ্গুটি খেলা। মেয়েরা খেলতো বন্দি খেলতো, মেয়েরা বন্দি খেলতো। একটা মেয়েরে রাজা না রানী বানানি হইতো, তাই ওমাতে যেত, আর অন্যরা ঘুরিয়া নাচতো আর তাই শোয়ার চেষ্টা করতো। তারপরে আরো বিভিন্ন ধরনের খেলা আছে, তার নাম এখন ভুলে গেছি, কিন্তু খেলার কথা মনে হয়। দাইড়ি খেলা আছিল, হাডুডুডু খেলার মতন দাইড়ি একটা খেলা আছিল। তারপরে হাডুডুডু খেলা আছিল। হাডুডুডু তো কি পর্যন্ত জনপ্রিয়। হ্যাঁ, হাডুডুডু ল্যাং ট্যাং কুদালে কাটিল ঠ্যাং, তার বাবু এত ডাক লই আইল। তখন এটা আমরা থেকে সিনিয়র যারা আসলা, ওই ফার্তমা মাউমা তারা খেলতা, তারা এইগুলা খেলতা। হাডুডুডু ল্যাং ট্যাং এজনে ডাক লইয়া গেলা, নিয়া সারিয়া তাই যদি আরেকজনে সুইয়া তাই জায়গাটাই যেতে পারে তে আউট, বা তান্ডে যদি কেউ আটকাই নিতে পারে তাই না আউট। এরপরে যে তাই না জন্য সুইয়া আই গেলা কি, তাই নাই গেলা জায়গাত, তো তান যে আউট আসিল হে আবার তাই যারে আউট করলা তার দিকে তখন একজন আইয়া ইন হয়ে গেল। এরপরে তারা আবার আরেকজনে ডাক লইয়া আইল। আমার কিতা জানি আসিল, আমার মাকে মারিলে কোথায় নিয়ে গাড়িলে ওরকম কিতা। তো এটাই লগিয়া হাডুডুডু খেলা এখন অবশ্য চলে, এখনো মানে ন্যাশনাল লেভেলে হাডুডুডুরে প্রচার করার লাগে প্রচুর চেষ্টা করে। তারপরে দাইড়ি খেলা আসিল। তারপরে আরেকটা কিতা আসিল, আমার সামকে মারিলে কোথায় নিয়ে গাড়িলে শিকাল শকুনে খায়, রাঙ্গামাটি দেখা যায়, রাঙ্গামাটি দেখতে ইটা হইল হাডুডুডুর ডাক, এটা একটা ডাক আসিল। হ্যাঁ, তারপরে আরেকটা আসিল কিতা, মেয়েরা খেলতো, দুইজনে আত ধরিয়া উঁচা করিয়া দাঁড়াইলো, আর দুই আতর নিচে দিকে মেয়েরা ঘুরিয়া যাইত, আর আখতা তারা হাত নামাইয়া যে মেয়েটারে আটকাইলো ওই মেয়েটা আউট না গীতা ওরকম গীতা একটা পয়েন্ট।
এবান টু বাস্কু 9-10 টাস্কু, এটা এক ধরনের খেলা আছিল। এই বিভিন্ন ধরনের এই ধরনের খেলা তখন আছিল। ইটা কই হইতা এখন বৃষ্টির দিনও যখন বারণি নাই, তখন রামসাম যদু মধু আমার এদিন আমি দেখছি পোস্ট দিছইন, আমার নরহৃদয় দিছইন, ওই রামসাম যদু মধু সুর পুলিশ তাই নতা দিছইন। তা মানে তা আমরা স্মৃতি, এগুলো হইলো আমরা স্মৃতি। এই স্মৃতিগুলা ভুলার মতো নাই। আমরা এটা স্মৃতি লইয়া আমরা সব ওই স্মৃতিগুলা লইয়া যাই, কিন্তু আর নতুন করে এই স্মৃতি আইতো নাই। যদিও মাঝে মাঝে আমি দেখি আমার ঘরের সামনে এখানে বাচ্চারা বিকালে ক্রিকেট খেলে, এখনো ক্রিকেট খেলে, এখনো ওইদিকে দেখছি আমি এখনো মার্বেল খেলে। আরে হাই কি মার্বেল খেলতাম রে ভাই, কি মার্বেল খেলতাম। মার্বেল খেলে কম্পিটিশন করিয়া সারিয়া পিছনে একটা বাঙ্গা গাইল আছিল, পুরা গাইল বরিয়া রাখিতাম ইয়ে দিয়া, মার্বেল দিয়া বরিয়া রাখিতাম। কি পর্যন্ত খেলছি মার্বেল, ক্রিকেট কি পর্যন্ত ক্রিকেট খেলছি। তখন ওই মানে প্রথম তো তখন ইয়ে আসিল না, টেবিল টেনিস বল আসিল না, লেদার ডিউজ বল দিয়া আমরা প্রথমে তো জাম্বুরা দিয়া আমরা ফুটবল খেলছি। ছোট ছোট এক ধরনের জাম্বুরা আমরা বাড়িতে একটা গাছ হইতো, শক্ত ছোট ছোট জাম্বুরা ওটা দিয়ে ক্রিকেট খেলছি। 3-4 বাড়ির লগে লগে একটা ফাটিয়া শেষ। তারপরে আমরা প্লাস্টিকের পেপার জমাই ওটা গাইড দিয়ে ওটা দিয়া বল বানাইয়া খেলছি। এরপরে বাইরে গেল গিয়া ক্রিকেট বল, বাইরে গেল গিয়া ওই ক্রিকেট বল কিনিয়ে আনতাম, খেলতাম। তখন জায়গাও আসছিল সাফিসিয়েন্ট, নদীর সরও গিয়া সারি আমরা কম্পিটিশন করিয়া খেলছি, জিতিয়াও আইছি। এখনো প্যাড উডিগুলা প্যাড তো বহুত পরে, প্রথমত প্যাড সেট কিছু আসিল না, তো ডুস করিয়া লাগতো। আমার আঙ্গুলি এখনো আছে, এটার চিহ্ন এখনো শরীরে দাগ আছে, এটার চিহ্ন এখনো। এই লেদার ডিউজ আইয়া সারিয়া হাতও পড়তো, পাও পড়তো, ঠাস ঠুস করে পাও পড়তো, এগুলার দাগ এখনো আছে। তারপরে তবে একটা জিনিস আমি পারতাম না, কারণ টিল্লার থাকার কারণে সাঁতার কাটতে পারতাম না রে ভাই। সাঁতার কাটা শিখতে পারছি না আমরা কেউ আমরা সাঁতার কাটা কারণে। এরপরে গেলাম কি হাফলং গিয়া সাঁতার কেমনে কাটতাম, কেন সাঁতার কাটার কোনো সুবিধা নেই। এগুলো দেখছি আমার ওই ফাটতো আমার এক মামাই, কেন আমরা বাড়ির নিচে ওখানে একটা পুকুর আছে, তাই চেষ্টা করছিল অবশ্য আমাদের সাঁতার শিখেইবার লাগে, পারছি না। এরকম টাইম লাগে, টাইমও নাই। মোটামুটি সাঁতার কাটার যে একটা বহুত সময় লিয়া যেতাম, সময় নাই, তারও সময় নাই, আমার আর সময় নাই। তাই না, যদি সময় দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা তো আর পারছি না, ডরও ঢুকে গেছি গে। তখন যে সাঁতারটা শিখা উচিত আছিল, পুকুর নাই, ছোট একটা পুকুর আছিল, এখানে পুকুর নাই। পুকুর যদি সাফিসিয়েন্ট থাকতো হয়তো শিখিলাম না। ছোট বোন ছোট ভাই তারা অবশ্য শিখিলেছে, সুযোগ পাইছে, তারা শিখিলেছে, আমরা আর সেই সুযোগ পাইছি না। ওটার মধ্যে পড়াশোনা করতাম, রাত্রে ল্যান্টনের আলোয় পড়াশোনা করতাম। এর মধ্যে তখন বান্দর কম ছিল। আমার মনে আছে আমরা বাড়ির এওলা গাছ একটা আছে কিনারো, এওলা গাছ উঠি আমরা এওলা খাইতাম, প্রচুর এওলা খাইতাম। এটা এওলা গাছ, এটা কতক্ষণ গাছটা উঠার পরে 3টা ডাল হইয়া সারি এখানে চেয়ারের মতন গেছে। তাই আমরা এখন চেয়ারের মতন ওখানে উঠে যেতাম, ছোট ছোট যারা অতখান উঠতাম। এরপরে আরেক স্টেপ যাওয়ার পরে আবার আরেকটা চেয়ারের মতন, এখানেও বড়রা তারা উঠে যেত। এরপরে আরেকটা স্টেপ আছে, এতখান বসে উঠার আমরা সাহস করছিলাম, কিন্তু এখন 2জনে উঠে গেছে। উঠিয়া সারি আমরা আমলকি খাইতাম। তো ওই আমলকি গাছের মাঝে চাল কুমড়া মায়া লাগাই দিলাম, মানে মায়া লাগাইছি না, মানে চাল কুমড়া একটা আই গেছে হই থেকে। প্রচুর চাল কুমড়া ধরতো, তখন খাইতাম। এরপরে আস্তে আস্তে বান্দর বাড়া শুরু হইল, মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে বান্দরও বাড়া শুরু হয়ে গেল। তো বান্দর বাড়িয়া সারিয়া তখন এখন আর চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শশা, কাকুল, করলা কিচ্ছু খাওয়া যায় না, সব শেষ। বান্দর কলা টলা এটা তো কই খাইতা, পেঁপে টেপে কই খাইতা নাই, এখন নেই, সব বান্দরে খাইলে। বান্দরে তো এমন অবস্থা করে, তারা তো এখন অবস্থা আমি যেটা দেখি গিয়াই কেন, কাপড় মেলিয়া দিলে কাপড় লইয়া যায়, গেটা নিয়া ফুলের গাছ ছিড়িয়া ফুল গাছ খাই ফেলাই দে।
ডেঙ্গা ফুল গাছ একদম পুরা জুজরা করলে খাওয়া পার না, তারও বাড়ি গেছে গিয়া, জঙ্গল আমরা দখল করে লিছি, তারারও দোষ নাই। আমরা মানুষ বাড়ি গেছে গিয়া, তারার জঙ্গল যেটা আছিল জঙ্গল খাটিয়ে আমরা বানাই লিছি, আমরা গড় বাড়ি বানাই লিছি। তারা যাইতো হই, তারা খাইতো হইতা, তারা তো খাওয়ার কিছু নেই। এই অবস্থা। হ্যাঁ, এরপরে তখন আমার মনে আছে প্রথম আমরা গড়ে একটা ছোট্ট একটা রেডিও হয়েছিল, আর আমার 2 নম্বর দাদায় রেডিওটা চালাইতো আর কি। ঘুমাইতে রেডিও চালাইতে ঘুমাইতো। তে মধ্যরাত্রে একটা ঘুম ভাঙতো, দেখি এটা রাক্ষসী কুকুরসে ডাকের, কেউ কেউ চাউ 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 কাউ কাউ কেউ করে, ডরাই যেতাম আমরা। একদিন আস্তে আস্তে উঠিয়া গেছি, গিয়া দেখি তার বিছনার রেডিওটা অন আসলে, ঘুমাই গেছে, আর এটা রেডিওর প্রোগ্রাম শেষ হয়ে গেছে, গিয়ার উদয় চাইনিজ কোন একটা চ্যানেল আই গেছে গিয়া। তো এটা নিয়েও একটা বেশ মজার ঘটনা মাঝে মাঝে ঘটছে। এটা আনিয়া সারিয়া আমি কিতা করতাম, এটা অফ না করিয়া নিয়া সারিয়া বাবার কিনারে টেবিল নিয়ে রাখিতাম। আর তো পরে বাবায় খুব মারতা, তারে গাই দিতাম মারতা, আর আমরা আনন্দ হইতাম। আমরা বাইরের মধ্যে ভালোবাসাও আছিল, আর এরকম মায়ের খাওয়ার নির একটা আনন্দ আমরা মধ্যে আছিল। হ্যাঁ, তো যাই হোক, এরপরে যখন আমরা হাইলাকান্দি, আমরা ধনী মামা একজন আছিল, খুব ধনী মামা। হাইলাকান্দি গিয়ে আমরা থাকছি, এসটিও আসলা তাই। তো তানি কেন যাওয়ার পরে তানি কেন আমরা মাঝে মাঝে যাইতাম, তানি কেন যাইতাম মাঝে মাঝে। তো তাই সিগারেট খাইতা, প্রচুর সিগারেট খাইতা তাই। বাবা তারা তামাক খাইতা, তাই প্রচুর সিগারেট খাইতা। আর সিগারেটের প্যাকেট কিতা করতাম আমরা, ওটা জমাইতাম। উইলস ফিল্টার, তারপরে আরো কিতা কিতি আছিল, ক্যাপস্টেন আছিল, তারপরে আছিল চারমিনার খাইতা না, ক্যাপস্টেনও খাইতা না, উইলস ফিল্টার টাইম খাইতা। আরো চারমিনার খেয়ে জানি তানি কেন খেয়ে খাইতো, ক্যাপস্টেন খেয়ে খাইতো। ইটা আমরা জোগাড় করিয়া লইয়াই যেতাম। ইটা মানে এটা বিরাট, তখন এটা বিরাট ভ্যালুর জিনিস আছিল। এই সিগারেটের প্যাকেট থেকে ওটা বার করিয়া আমরা তাসের মতন বার করতাম। এটা বিরাট একটা ভ্যালুর মতন ব্যাপার আছিল। ছোটবেলা আমরা কিতা করতাম, মাটি দিয়া গড় বানাইতাম, মাটি দিয়ে আমরা কিতা করতাম, গড় বানাইতাম, বাঁশ দিয়া গড় বানাইতাম, মাটির চুলা বানাইতাম ছোট ছোট, নাইকলের ঠালি ওটা দিয়া, আর ছোট ছোট যে রিজেক্টেড যেটা ঠাকুরঘর থেকে রিজেক্টেড যেটা মাটির গট বাইরিত, ছোট ছোট গট, ওটা নিয়ে সারিয়া কোনো সময় লুকিয়ে লই যেতাম। নিয়ে সারিতার মাঝে কোনোটার মাঝে ভাত, কোনোটার মাঝে নারকেলের ঠালি দিয়া তরকারি। এটা আমরা ওইটা রান্না বাটি তখন মেয়েরা করতো, আমরাও লগে লগে যেতাম গিয়া সারি। আমরা এটা নষ্টও করতাম, দুষ্টামিও করতাম, এটা দিয়ে আমরা ইয়েও করতাম। এগুলা দিয়ে আমরা এইভাবে আমরা সময় কাটাইতাম। এগুলা দিয়ে বাটি পাতা, মনে আছে বাটি পাতা গাছ, বাটি পাতা দিয়া গড় বানাইতাম, চাল বানাইতাম, বাঁশ পেছনটি ডাল দিয়া গড় বানাইতাম, আর চাল দিতাম বাটি পাতা দিয়া। যাই না, এরকম আপনারা এরকম করছিলা কিনা হইতে পারতাম না, তবে আমরা এটা এরকম করছি। আমি বুঝিয়া না, আপনারা শুনরানি, আমি তো কোনো মেসেজ হইয়ান না, কোনো কমেন্ট হইয়ান না। আমি কইয়ার এটা আপনারা শুনরানি না, কিন্তু আমি বুঝিয়া হইয়ান না কিছু। তো যাই হোক, কতটা ঘটনা মনে হয়, আমি মানে কিতা হইতাম, ঘটনার শেষ নাই। আমরা কেন জামিনী বুড়া করি মানে একটা লোক আছিল, আর তারে যখন কাজও লাগানি হইতো আর কি, শ্রমিক টাইপের মানুষ, এত ভাত খাইতো, গামলা ভাত খাই ফেলিত,
চারি পাঁচজনের ভাত খাইলি তো, অথচ তরকারি করে এমন কিছু দিতে লাগতো না, খালি ভাত দেওয়া লাগতো তাই। ভাত আর একটু তরকারি হইলে ও একটু তরকারি দিয়ে মাখিয়া পুরা ভাত খাইলি তো, হাই রে হায়। আর খিচুড়ি হইলে তো আর কইয়া লাভ নেই। আজ খিচুড়ি তখন আমরা খুব ফেভারিট আছিল, কোনোখানো খিচুড়ি মানে এটা সাংঘাতিক ব্যাপার। পূজা হইল খিচুড়ি সাংঘাতিক ব্যাপার। তখন খিচুড়ি যদি 15 জনের খিচুড়ি থাকে, আর জামিনী বুড়া যদি যায়, তো জামিনী বুড়া 1 লাখ আইল তো 5 জনের, তো 10 জনের খিচুড়ি রইল বাকি। তো এইরকম আসিল। আর তখন মানে নিমন্ত্রণ হানি যে আসিল, নিমন্ত্রণ হানি যেটা দেখলাম আমি, এটা তো এখানে নাই, এখন এরকম সিস্টেম নাই। আমি এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের দেখছি। তো এখানেও যেটা দেখছি, আমরা এখানে যেটা প্রচলন আছিল, প্রথমে দিল শুক্তা দিল, তারপরে দিল মুগ ডাইল আলু ভাজা, চানার ডাইল বেগুন ভাজা, 2 ডাইল 2 ভাজা থাকতো। তারপরে মাছের মাথা দিয়া গন্ট, তারপরে থাকতো আবার মাছের তরকারি, মাছের চরচড়ি, মাংস, কত ধরনের আইটেম মানুষে খাইতে পারতো, আমরা খাইতে পারতাম তখন। আর এখন আর কি, এখন তো আর যত শর্টকাট। আন্তরিকতা আছিল, বালা করে খাই হরে বা বালা করে খাই হরে বা পেট ভরিয়া খাই হরে বা, এই ধরনের একটা আন্তরিকতা আছিল। এই আন্তরিকতা তো নাই এখন। এখন এই ধরনের কোনো আন্তরিকতা নাই, এক ফুটাও আন্তরিকতা নাই এখন। এখন তো উল্টা আন্তরিকতা কিতা, এখন তো বুফে সিস্টেম। আমি টাউনও আইয়া মানে টাউনও যখন আমরা আই গেলাম গিয়া, আমার বয়স যখন 18, তখন আমরা আই গেলাম এটা 18 কিতা 16 মেট্রিক পরীক্ষার পর তো টাউন হয়ে গেলাম গিয়া। এখানেও তো সিস্টেম দেখলাম যে কেউ খেরোরে হইতো না বলে আপনার আইন ভাত খাই নিয়া, তো এক পঙ্গত শেষ হইলে গিয়া আপনি গিয়ে দাঁড়িয়ে থাকতা। তো খাওয়া শেষ হইলো তো আপনি একটা এম করে লিতা যে ও টেবিল গুলোই আপনারা বইবা। তো টেবিল খালি খালি হইলো, লগে লগে চেয়ার খালি হইলো, আপনার বই গেল। তাই এরপরেও তারা ওটা এত পরিষ্কার করে, তেও গিয়ে আপনি এতেও গিয়ে। এখন কিতা সিস্টেম, এখন হইল গিয়া বুফে সিস্টেম। আপনি থালা লইয়া যাইবা, আপনার বাদ দিব, আপনি আপনার যেটা পছন্দ মতো আপনি এটা লইবা, যেটা পছন্দ মতো না এটা আপনি লইবা না। মানে পুরা টেকনিক্যাল সিস্টেম হয়ে গেছে এখন। আগে আমার মনে আছে পাড়া প্রতিবেশীর লগে এত বেশি আন্তরিকতা আসিল, একজনে আরেকজনে না দেখিয়া দিন হাঁটতো না। আমরা সবের হাড়ির খবর জানতাম। মায়ে জানতা কিনারর সুনন্দা মাসির মার কি পছন্দ, আমার দিয়ে হটাইলাম রে শীতল বড়া দিলাম, তারারে নিয়ে দিয়া কইস জনজাতি একটা করে শীতল বড়া দিছি। আচ্ছা গেলাম লইয়া, তো এখান থেকে তাইন কতটা আমার হইলা করে সরল করুয়া কতটি দিয়া দিছি, ওটাই তোর মায়ে খুব ভালো পায়। ও দিস তোর মায়ে ভালো পায়, তোর বাবায় ভালো পায়, তোরা যারা যারা খাবার নিয়ে খাইস। এই তোমার ইয়ে লাগাও 90% শেষ, তোমার একটা ইয়ে লাগাও, হটস্পট লাগাও। নেট গেছি। সরি ওয়াইফাই দিছি আমি, তুমি হটস্পট লাগাও। এত সময় কি আমার কথা শোনা গেছে? আমি তো বুঝি না কিছু, যে বুঝি শুনে বইছি জানি না, বুঝি আর কি না হইতে পারতাম না। তো তারপরে যখন এই ধনী মামা যখন আমরা বাড়ি যাইতা, তখন কিতা হইতো, তখন আমরা তো বাবা রোজগারি মানুষ, তাই তো বাড়ি নাই, তাই তো স্কুলও। তখন মামারে কিভাবে বুঝতে হইতো, মামারে বুঝতে দেওয়ার তো কোনো লাইন নেই। তো তখন কিতা করা হইতো, গিয়া সারিয়া
পিছনের দরজা দিয়ে আমরা রে ফাটাইতা আহবর আলীর বাড়িতে, আনাইলে দরবেশ জেঠার বাড়ি। তাই একটা বাড়ি আছে কেন যা কি আসর ডিম লিয়ায়, আসর ডিম লইয়া আওয়া হইল। আর তাই নাইতে সময় কিতা করবা, তাই নাইতে সময় দামি ইয়ে আনতা, তাই নাইতে সময় দামি ইয়ে লই আইতা, বিস্কুট লই আইতা। বিস্কুটের সাইডকুনি ওভেল টাইপের বিস্কুট থাকতো, সাইডকুনি বিস্কুট থাকতো, আর নাইলে ইয়ে বিস্কুট থাকতো আর কি, আয়তাকার সাইজের বিস্কুট থাকতো। তা এটা ইয়ে দিয়া মুড়ালি থাকতো, ওই যে স্পল টু টিনের মতন একটা কাগজ দিয়া বেরোই থাকতো। তো এই কাগজগুলা আমরা এটা লইয়া আমরা খাড়া খাই, এটা দিয়ে আমরা ছোট ছোট গড় বানাইতাম। পরে অবশ্য হস্তকার্য তো আমরা এগুলা দিয়া দিছি আমরা। হ্যাঁ, তে ওই পিছন দরজার দিকে গিয়া সারিয়া মায়ে ফাটাইলা রে যা লইয়া গিয়া তো আনলাম, ডিম আনলাম। তা খুঁজিয়া মাগিয়া পাওয়া গেল 5টা 7টা ডিম। মানুষই গেছি নতজন কেমনে কিতা, তো 7টা বা 8টা ডিম হইল, মানুষই গেছি 12-13 জন। কিতা করা হইতো, 14 জন মানুষ কিতা করা হইতো, তখন ওই 2-1টা ডিম বালা রাখিয়া বাকিটা সিদ্ধ করিয়া সুতা দিয়া কাটা হইতো। আমরা আরো কত মনে আনন্দ, আজকে ডিম তরকারি খাইনি। বাবাই বেশি ডিম পছন্দ করতাম না, তাই ডিম আনতাম না। তাই খুব মাছের শৌখিন আসলা, তাই প্রায় আইতে সময় ভালো ভালো মাছ লই আইতা, মানে জাতিলা মাছ লই আইতা। একদিন কিতা হয়েছে আমি কই, আমি মর্নিং ওয়াকের আমার বহুত পুরানা অভ্যাস। একদিন কিতা হয়েছে, আমি বাইরিয়া সারিয়া দেখি একজনে মাছ মারছে, বড় একটা বোয়াল ধরছে রে ভাই, বেশ বড় বোয়াল ধরছে। আমি অত বড় বোয়াল, এটার দাম কত চাচা? ঠাকুরদা নিতাই নি নেও গিয়া, তাই দিবানে পয়সা? আমি না না, আমি নাজি গিয়ে আমি সামনে নিব। কিন্তু মানে ফাখনা, মানে তখন আমি ছোট বয়সে তখন বুঝি আর যে এই বোয়ালটা তখন খুব ভালো জাতের বোয়াল এবং বেশ ভালো বোয়াল। তো আমি আমার দেখিয়া চাইয়া আমি আই গেছি গিয়া। এদিন কিতা হয়েছে, বাবা আগের দিন যে গেছলা রাত্রে আইতে পারছেন না, রাত্রে বাবা আইতে পারছেন না। তাই মানে কোনো গাড়ি নাই, কিছু নাই। ওই চিন্তা করেন কত কিলোমিটার, 18-19 কিলোমিটার দূরে বাড়ি থেকে, 18-19-20 কিলোমিটার দূরে ওই বাঙ্গা চরগুলার ওখান থেকে আমরা এখানে আওয়া, এরপরে আইয়া জুরিন্দা পাওয়া। তখন তো আর ফেরি আসিল, তখন তো ইও আসিল না, কিতা হয় ফুল আসিল না, ফেরি আসিল। তখন এই ফেরি ভারইতে লাগতো তখন জুরিন্দা। জুরিন্দার একটা টাইম আছে, তার 8টা 8:30 9টার পরে জুরিন্দা বন্ধ হয়ে যায়। তাই হয়তো এইফারও আইতে আইতে হয়তো তান বই গেছিল গিয়া 8:30 9টা বাজে গেছিল গিয়ে, হয়তো আটি আইতে পারত না, কোনো মতে আইসিন আইয়া হয়তো রাস্তা কিতা করতা। এবারে ঘুরে যখন জুরিন্দা যখন চালু হইল, তখন তাইন ওই জুরিন্দা দিয়া তাইন ফারিয়া খাটি গোড়া আইলা, আইয়া সারিয়া আটি আইলা, আইয়া সারিয়া তাইন দেখলা যে তো ও তখন আমি তো তানরে আমরা বুঝি আর মাঝে মাঝে তান এরকম হইতো, মাঝে মাঝে তাই এরকম মাঝে মাঝে মিস মার। তখন তো আর আগে তো আর ফোনও আছিল, ফোন দিয়া যোগাযোগ করতাম। এখন তো আর ফোন, তখন এখন তো ফোন আছে, তখন তো আর ফোন আছিল না। তখন ফোনের মাধ্যমে তো আর সবকিছু আমরা, এখন আমরা যেরকম ফোনের মধ্যে আছি, তখন তো আর ফোনের মাধ্যমে তখন কোনো যোগাযোগ আসিল না, টেলিফোনও আসিল না, ট্রাঙ্কল যে হতিটা আসিল না। তো তখন কিতা হয়েছে, তখন ওই মানে সকালে তাই নাইছে, দেখা যায় তার পিছনে ও চাচা ওটা আইছে, ও বোয়াল মাছ ওটা লই আইছে, বোয়াল মাছ লই আইছে, লগে করিয়া তাই ইও বালা পাইন, মানে খালিয়ারা মাছ, ফাখনা ধরনের খালিয়ারা মাছ এটা বালা পাইন। খালিয়ারা মাছ, বোয়াল মাছ এটা লই আইছে, বার হইয়া দিয়েছেন টাকা 40টা, 26 টাকা লাগে। বহুত তা তখন সময় 40 টাকা দিয়েছেন বার হরিয়ে, তাই না আসলে দাম দর করতাম না। এখন আমি ওটা, এটাই স্বভাবটা আমারও, আমি খুব একটা দাম দর করা যাই না। যখন দেখি যে আমি স্যাটিসফ্যাকশন পাইলিছি আমি মাছও, রেটও এমন বেশি ইয়ে করি না। আমার মনে আছে তখন 40 টাকা বাইর করে দিয়েছিলাম, খুব খুশি হইয়া তারা গেছে। হ্যাঁ,
ও এদিন আনছিল না, রুই আনছিল, বোয়াল আনছিল আর রুই আনছিল, বরাকের রুই। বরাকের রুই তাই পছন্দ করি আনছিল। বরাকের রুইর ব্যাপারে আমার এত অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তো বরাকের রুইর ব্যাপারে আমার এত অভিজ্ঞতা নাই। আমার বোয়ালের ব্যাপারে অভিজ্ঞতা আছে, কারণ বোয়ালে খাটা কম আর বোয়ালের নিজ দিকটা খাইতে খুব স্বাদ লাগে, খুব ভাল লাগে। আর রুইও ভাল লাগে, নো ডাউট ভাল লাগে না, নাই ভাল লাগে। এখন কথা হয়েছে গিয়া, তো বানানি হয়েছে, তখন বানানি হয়েছে বোয়াল মাছ চচ্চড়ি করা হয়েছে। আমরা বাড়ির চলতো না, পেঁয়াজ রসুন চলতো না। বাবার স্ট্রিক্ট নিষেধ পেঁয়াজ রসুন। আমরা মাংস যে ফাটার মাংস হইতো, এটা পেঁয়াজ রসুন ছাড়া হইতো, ঘি গরম মশলা দিয়ে আমরা ফাটার মাংস হইতো। আর মাছ তরকারি যে হইতো, এটা পেঁয়াজ রসুন হইতো না। আদা কাঁচা মরিচ দিয়া বাটিয়া বোয়ালের চচ্চড়ি বানাই নিতা, শস্য বাটা দিয়া। আর মনে আছে আমার একদিনের কথা, ফুলকপি, তখন সেদিনকের কথা আমার মনে আছে, ফুলকপি দিয়া আলু দিয়া আর রুই মাছ দিয়ে একটা জোল করছিল। আর বাকি রুই মাছ রাখি দিয়েছিল রাত্রে। আমরা একবেলার খাওয়া, দুপুর বেলার খাওয়া, রাত্রেবেলা চলে না, রাত্রেবেলা আবার বানানি লাগে। তো এদিন আইসিন, তো তাইনার তো এদিন তো যাওয়ার কথা নাই, আইসিন আস্তা দিনটাই নাচুন করো, খাওয়া ধুইছেন। আমার যেটা তো ভাই তাদেরকে যে খুশি কয় বোয়াল বরফর রুই, এটা আপনারা বহুতে হয়তো জানেন কথাটা। বরাহর রুই তার সবচেয়ে স্বাদ রে ভাই। হ্যাঁ, স্বাদ রুই খাইতে, বরাহর রুই খাইতে, নদীর রুই খাইতে। কখন ওই মানে নদীর রুই বেছে, হ্যাঁ নদীর রুই খাইতে, বরাহর রুই খাইতে। খাওয়ার যখন ভুই পায়, তুমি খাইরাই ওদিকে আগুন লাগে, তুমি খাইয়া যাইরাই এদিকে আগুন লাগে, তুমি খাওয়া থেকে উঠতাই নাই। খাওয়া শেষ হইব, আগুনে জ্বলি যার, খাওয়া শেষ হইব, তারপরে তুমি উঠবে। বাবা শুনি এ হে, এটারে রুই মাছ দিও না রে বা, এটা রুই মাছ দিও, এটা তো গরু আগুন লাগাই দিব। এটা মনে হয় আমার এই কথা, এটা তো গরু আগুন লাগাই দিব, এটা রুই মাছ দিও না। তারপরে আরেকটা ঘটনা হইতো, এটা স্পেশালি মায়ের বাবাই দেখতাম ওরকম করতাম। তার মানে ফেভারিট মাছও চইলে তাই ইটা একটু খাইয়া আমরা দিলে ইটা আমি মনে হচ্ছে বললাম দেখ তাই তো আড়ুয়া রে, হ্যাঁ অত পালা মাছ তাই খাইরা না আমরা দিলেই। এখন যখন আমি যখন এখন খাওয়াত বই, তখন আমি যখন আমার ফুলারে এরকম দিই, তখন মনে হয় আমি তো বাবার ব্যাপারে এরকম কইছিলাম, অত আড়ুয়া রে বা, অত বালা মাছ তাই নিজে না খাইয়া আমরা দিলেই না, হ্যাঁ বা খাটা বাঁচিয়া তাই আমরা দিলেই একটু একটু করি আমরা দিলেই, হ্যাঁ। তো মায়ে বিরক্ত হইয়া, তুমি খাওতে আপনি খাইতে, তখন তো তুমি সিস্টেম আছিল না, আপনি খাইতে আপনি তো সব দিলেই না তারারে খাইয়া রে বা, তারা সন্তুষ্ট থাকলেই আমি সন্তুষ্ট। তো এরপরে এই গেল মাছের কথা। তারপরে মামা যেদিন আসছিল এদিন মাছও আসিল না, কিছু আসিল না, বাবাও গরো নাই। তো ডিম দিয়ে মোটামুটি একটা রসা বানানি হইল, ডাইল আলুয়া যাইতা হিতা করা হইল। যাই তে ডিমের প্রতি আমরা তখন একটা বিরাট আকর্ষণ আছিল। ফিশির বাড়ি আছিল, এটা কি ধরনের ব্যবহার আমি বুঝছি না। ফিশির বাড়ি আসিল বিয়াড়া, এখানে মানে হাঁটু জল, উড়াত জল একটা জায়গা আছে, এখানে ওরকম জল থাকে। তো ফিসি তারা আমরা হাঁটাইতে ওখানে যা ডিম লইয়া গিয়া, পরিষ্কার জল দেখা যায়, নিচে তার কিনা মাছুচিতা, নিচে মাছুচিতা দেখা যায়, এর মাঝে দেখা যায় ডিম। হাঁসে, এটা কি ধরনের হাঁস বুঝি না, হাঁসে জলের মাঝে ডিম বাড়িয়া থেকে যায় গিয়া। এটা আমি বিয়েরা দেখছি, আমি আর কোনো দেখছি না। তো তা কালেকশন করি আমরা আনতাম তখন। তখন আমরা এখানে ডিম খাওয়ার একটা মানে শখ মিটাইতাম। বেশ বড় বড় ডিম দিত, জলের মাঝে ডিম পাওয়া যেত, বেশ বড় বড় ডিম, মানে হাঁসে গুলো ডিম দিয়া জল ডিম ফাড়িয়া তুইয়া যায়। এটা কি ধরনের ডিম আমি বুঝছি না, যে এটা একটা আসিল। হ্যাঁ, তারপরে
ইলিশ মাছ যখন বানানি হইতো বাড়ির, তো ইলিশ মাছ যখন বানানি হইতো, যেমন আমি আমার কিনারও বইছে, আমার যথার্থ ভাই একটা বইছে, হ্যাঁ, বা আমার আর এক ভাই আইছে, আমার বই নিয়েছে, বইছে কিনার ওইটা দুষ্ট, তারা ওই দে মেকুরি কিতা করে রে বা সপ্তাহ খাইলাম, আমি যেই ওদিকে চাইলাম লগে লগে আমার ভাত থেকে মাছটা টুকরা লিয়ে এটা যে সুন্দর, মানে এটা একটা, এই যে দুষ্টাই মানলাম, এটা যে একটা আন্তরিকতা আছে, আনন্দ আছে। আচ্ছা, আর বেশি লম্বা করিয়ার না, আমি আমার নিজের বক্তব্যটারে আজকে শেষ করতাম চাই আর বহুত সময় ধরে গল্প করি আর কমেন্ট একটাও দেখি আর না, কমেন্ট কয়টা আইসে দেখি আর, কিন্তু পরে আমি দেখবো আর কি, কমেন্ট দেখাত লাগলে আমি আমার কথা কইতে পারতাম নাই। আমার বাবা খুব গরম মানুষ আসলা, একটু ইদিক সিদিক হইলে তাই তখন এটা তান একটা কথা আছিল, চুন থেকে ফান থেকে চুন খসি গেলে গিয়া কিন্তু আমার মাথা গরম হয়ে যায়, এটা তান একটা কথা আছিল, ফান থেকে চুন খসি গেলে তার মাথা গরম হয়ে যেত। তো প্রায়ও তার মাথা গরম থাকতো, যখন ইয়ে থাকতো, সামার ভ্যাকেশন থাকতো বা পূজার বন্ধ থাকতো, সামার ভ্যাকেশন থাকতো, তাই তো স্কুলে যাইতে না, আমরাও স্কুলে নাই, আস্তা দিন আমরাও করো, তাইনও করো, তান বা তখন হয়তো কোনো কারণে তাই স্কুল খোলা, আমরা স্কুল খোলা, তাই হয়তো কোনো কারণে স্কুলে যাইরা না, গরো 2-3 দিনের লাগি থাকতা, তাই কোনো কাজ করতাম এরকম, তা নাস্তা দিন থাকলে আরে তাই খালি মানে গাইলিতা, একটু এদিক সেদিক হইলে ধুমধাম গাইলিতা। তো একদিন আমি ডায়েরি মেনটেন করতাম, আমি পুরা তখন মানে যখন মানে ফার্স্ট সালের শেষ বয়স থাকিয়া, যখন আমি ক্লাস 4-5 উঠলাম, যখন 5 উঠার পরে যখন আমি স্কুলে গেলাম, তখন থেকে আমি মানে একটু লেখালেখি করতাম, তখন প্রথম একটু ডায়েরি মেনটেন করতাম, তখন তো আমি এটা লেখিয়া থইয়া আমি আমার পড়া টেবিলে রাখিয়া আমি স্কুলে গেছি, স্কুল থেকে ইয়া দেখি বাবা এটা কারেক্ট করিয়া রাখছি, কারেক্ট করিয়া রাখি দিচ্ছি, মোটামুটি এটা শেষ করিয়া রাখি আর কি। অন্যদিন যদি সময় পাই, আজকে আমার শরীরটাও একটু ভালো লাগছিল, আর এটা তন্ময় তারার শুভেচ্ছা, আপনারা সবের ভালোবাসা, আমার প্রতি আপনারা আশীর্বাদ, আমার আজকে বহুত আরাম লাগে, যে রকম যখন আরাম লাগবো, আমি আমার অনেক মানে আছে ছোট ছোট ঘটনা আছে, যেগুলা হয়তো আপনারা শুনিয়ে আপনারা ভাল লাগবো, জানি না ভবিষ্যতে দেখা যাইব আর কি। তো কিতা হইতো আমি কই তখন কিতা হইতো, ও একদিন তাই না মানে কইলা তুই ইয়ে কর, তুই আমার স্কুল আইস, আমার স্কুল ইয়ে আছে কেন কম্পিটিশন আছে, বহুত বড় এরিয়া লইয়া মানুষ আহিব, আইয়া সারি কম্পিটিশন হইব, আইস দেখতাম তোর বেটাগিরি কতক্ষণ কিতা জাহির করতে পারস। ওই গেলাম, এদিন আর স্কুলও গেলাম না, গেলাম, যাওয়ার পরে সেকেন্ড প্রাইজ পাইছি, ফার্স্ট প্রাইজ পাইছুন ফাতার খান্দির খেয়ে একজনে পাইছুন, আর সেকেন্ড প্রাইজ আমি পাইছি। হ্যাঁ, তো যাই হোক, এই পর্যন্ত মানে আমি আজকে রাখলাম আর কি, আর আপনারা লগে সামনের যদি কোনোদিন হয় আমি বইমু আর কি, আমার আরো কিছু কথা খোয়ার আছে, এটা বহুত সংস্কৃতি, বাকি সংস্কৃতি তো কিছু আইসি না এখনো, বহুত সিলেটি সংস্কৃতির ব্যাপার আছে, যেগুলা আমি মানে উপলব্ধি করছি, যেগুলা আমি ইয়ে করছি, এগুলা নিয়ে আমি সামনের কোনোদিন এটা নিয়ে আমি ইয়ে করবো আর কি। তো ঠিক আছে, আমি রাখি আজকে, আপনার আর মূল্যবান সময় নষ্ট করলাম, হয়তো ভবিষ্যতে দেখা যাইব, রাখি, শুভরাত্রি।